পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। শ্রবণটা কীভাবে করতে হবে? কায় মনোবাক্য। মনটা অন্যদিকে দিয়ে কান এদিকে দিলে হবে না। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে কি হয়? ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করলে কি হয় না, ভক্তি বৃদ্ধি হয়। ভক্তি পাওয়া যায় না সবখানে, ভক্তি একমাত্রই ভক্তের কাছেই আছে। ভক্ত সঙ্গ করে না করলে ভক্তি পাওয়া যায় না। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবল ভক্তের সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারে। অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতেই পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে। তাহলে অর্জুনকে উপলক্ষ করে সমগ্র দেশবাসীকেই সে কথাটা ভগবান বলছেন। অর্জুনকে উপলক্ষ করে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য, আমাদের ভক্তি কী করে হবে, আমরা কি করে গোবিন্দের কৃপা লাভ করবো, সেইটাই বলছে। 2 নম্বর শ্লোকে বলছে, ন মে বিদুষুর গণা প্রভবং ন মহর্ষ অহম আদির্হি দেবানাং মহর্ষিনাং চ সর্বশ। দেবতারা বা মহর্ষিরাও আমাদের উৎপত্তির বা বিভূতির সম্বন্ধে অবগত হতে পারেন না। দেবতারাও বা ওই মহর্ষিরা, তারাও ভগবানের বিভূতির বর্ণনা করতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই এই জগতে। তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনিই সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তারা তার নাম বা স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে? পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে যান, হ্যাঁ, পরম আশ্চর্যজনক অলৌকিক লীলাবিলাস করছেন। এসে একটা মানব রূপে তিনি এসে লীলাবিলাস করছেন, তা কেউই কিন্তু বুঝতে পারে না। তার মাতা পিতা তারাও বুঝতে পারে না যে আমার সন্তান ভগবান, কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নয়। পাণ্ডিত্য দিয়ে বোঝা যায় না, জ্ঞানের দ্বারা বোঝা যায় না, কর্মের দ্বারা বোঝা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও এই মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তারাও জানতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা এই ত্রিগুণাতীত এই বিষয়ে অনুমান করতে পারেন এমন, এবং তার ফলে নির্বিশেষবাদের মতো অপর সিদ্ধান্তে উপনীত হতে পারেন, অথবা মনোধর্ম বশীবর্তী হয়ে তার নানা রকমের অলৌকিক কল্পনা করতে পারেন। কিন্তু এই ধরনের নির্বোধ অমানুষের ও অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, তত্ত্ব মানেই ভগবান, সেই ভগবানকে যদি কেউ জানতে চায়, এখানে আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম তত্ত্ব। এটি সকলেরই বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে জানা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা জানতে পারি বা না পারি, তিনি আছেন।
কেবল ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দে ভগবানের শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। এই প্রাকৃতিক জগৎকে নিয়েই আমরা মেতে আছি। আমরা অপ্রাকৃতিক জগতের কথা কিছুই বলতে পারি না, কিছুই জানতে পারবো না। তার কৃপা ভিন্ন। তিনি যদি কৃপা করে কাউকে জানান তবেই সে জানতে পারে। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহেতুকী করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীদের অনুগ্রহ করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড় জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই পরম তত্ত্ব। কেবল যে সমস্ত ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই ভগবানের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে উপলব্ধি করতে পারেন। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপার প্রভাবে তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেন। এখানে কি বললো যে যারা কেবলমাত্র ভগবানের শ্রদ্ধা ভক্তি নিয়ে ভগবানের সেবা পূজা নিয়ে আছেন তারাই কেবল ভগবানকে জানতে পারেন, তার কৃপা হয় তার প্রতি, তখনই জানতে পারে, নইলে জানতে পারে না। তাই মহর্ষিরাও স্বীকার করেন যে আত্মা কি, পরমতত্ত্ব কি। মহর্ষিরাও স্বীকার করেন, মহর্ষি ঋষি মুনি তারাও স্বীকার করেন যে আত্মা কি আর এই পরম তত্ত্বই বা কি। তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। যে মাম জনাদি চ ব্যক্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় মর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। বলছে যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনিই কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। নিতাই গৌর আনন্দে হইব। এখানে বলছে যে মনুষ্যানাং সহস্রেষু কষ্টিৎ যততি সিদ্ধয়ে। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন। আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে তারা শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান সর্বলোকের মহেশ্বর অজ বলে উপলব্ধি করতে পারেন তিনি অধ্যাত্ম মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। সেই স্তরে শ্রীকৃষ্ণের পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলেই কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। যিনি মনে প্রাণে ভগবানকে সত্যিই বিশ্বাস করেন এবং ভক্তি শ্রদ্ধা করেন তিনিই কেবল তার কৃপা লাভ করতে পারেন, নচেত না। এক বিন্দু খাত থাকলে যেমন স্বর্ণকার সোনাকে কষ্টিপত্রে ঘষে, খাত থাকলে সেটাকে ধরে ফেলে, তাকে গ্রহণ করে না, তদ্রূপ ভগবানও মানুষেরকে যাচাই করে ঘষে নেয় পাথরে ঘষার মতো। এতটুকু খাত থাকলে পরে তাকে কৃপা করেন না। অজ শব্দটির অর্থ হচ্ছে ভগবানকে বর্ণনা করা হয়েছে এখানে অজ, যার অর্থ জন্মরহিত, যে যার জন্ম নাই, মৃত্যুও নেই, জড়া ব্যাধি কিছুই নেই, তাকে বলা হয় অজ। কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। ভগবান জীব থেকে ভিন্ন। এই জীবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, কিন্তু ভগবান তাদের থেকে আলাদা। বদ্ধ জীবাত্মা
জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করে, কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না। এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখনও তিনি তার অপরিবর্তিত অজরূপেই অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্ট মায়াশক্তির দ্বারা প্রভাবিত হন না, তিনি সবসময় তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন। কৃষ্ণকে ব্যক্তি লোক মহেশ্বর কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 14 ভুবনের কোটি গ্রহে একটা দুটো না, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে, গ্রহলোক আছে, জনলোক তপলোক গ্রহ যত আছে, সব জায়গারই তিনি একই ঈশ্বর, একই ভগবান সমস্ত জায়গায় রক্ষণাবেক্ষণ করছেন, সব জায়গাতেই তিনি আছেন। এটা সকলের জানা উচিত। সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন। দেবাদিরা সকলেই এই জড়জগতে সৃষ্টি হয়েছে, যত দেব দেবতা আছে এই জড়জগতেই সৃষ্টি হয়েছে তাদের, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনো সৃষ্ট হন না। তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা শিব ও অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা তিনি, তাই তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। তাহলে ভগবান কীরকম সরৈশ্বর্যে পূর্ণ বলা হলো এই কারণে, তাই সবারই সৃষ্টিকর্তা। ব্রহ্মাকে দিয়ে সৃষ্টি করালে তিনিই করছেন, তার মধ্যে ব্রহ্মারূপে গিয়েই সৃষ্টি করছেন। সংহার করলে শিবরূপে যাই সংহার করছেন, কিন্তু কে করলো? কৃষ্ণই করছেন। শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হয়ে যান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত, হ্যাঁ, কর্মফল থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সকল পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে, তবেই জানা যাবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা সম্ভব, এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না, যাবে না। সেই কথা ভগবত গীতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণকে কখনোই একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে, একমাত্র মূঢ় ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে। সেই কথাই এখানে একটু ভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে, যে মানুষ মূর্খ নয়, যিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন। তিনি তো কখনোই পাপ কর্মে লিপ্ত হন না। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কীভাবে? প্রশ্ন হতে পারে। তিনি জন্মরহিত, জন্ম নাই, মৃত্যু নাই, অজ, অক্ষয়, অমর। তাহলে দেবকীর পুত্র যদি হন, তাহলে আবার তিনি অজ হন কীভাবে? সেই কথাও শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি। তিনি চতুর্ভুজ হয়ে এসেছিলেন। হ্যাঁ, তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন তিনি, এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত, তা জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে ধারণা প্রায়শ মনোধর্ম প্রসূত অলীক কল্পনা মাত্র। কারণ এই জড়জগতের শুভ বলতে কিছুই নেই। এই জড়জগৎ বলা হয় এটাকে, প্রাকৃতিক জগৎটাকে। এখানে শুভ বলতে কিছু নেই, সব কিছুই অশুভ, সব কিছুই অশুভ। কারণ এই জড় প্রকৃতির অশুভ আমরা
এটিকে কেবল শুভ বলেই মনে কল্পনা করে থাকি। আমাদের মনে কল্পনা শুধু এইটুকু, যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় ভক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ সম্পাদন করার উপরে সব কিছু করে। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। এই ধরনের নির্দেশ শ্রীমদ্ ভগবদ্ গীতা আদি শাস্ত্রগ্রন্থে প্রদান করা হয়েছে, অথবা সদ্গুরুর কাছ থেকে তা লাভ করা যেতে পারে। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ। সদ্গুরু, সাধু, শাস্ত্র একই নির্দেশ প্রদান করেন। শাস্ত্র যেটা বলছে, গুরু যেটা বলছে, একই সেটা। শাস্ত্র, সাধু এবং গুরু, এই তিনটাই একই বলবে, সেটাই হচ্ছে সঠিক কথা। এই তিনটি উৎস থেকে প্রাপ্তি নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। এই ধরনের নির্দেশের অধীনে সাধিত সমস্ত কর্মই জড়জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তের অপ্রাকৃত মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকেই বলা হয় সন্ন্যাস। ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 1ম শ্লোকে যেমন বলা হয়েছে, ভগবানের নির্দেশ পালন করার নিমিত্তই কেবল যিনি কর্তব্যবোধে কর্ম করেন এবং যিনি তার কর্মের ফল লাভ করতে চান, তিনিই যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্পাদন করেন, তিনিই যথার্থ সন্ন্যাসী ও যোগী। কেবল সন্ন্যাসী বা ভণ্ড যোগীর বেশ পরিহিত মানুষেরা নয়। হরে কৃষ্ণ। তাহলে এখানে বিশ্রাম দেই।